আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে যে বাংলা প্রথম পত্রে পাস করার জন্য কত নম্বর পেলে পাস, অর্থাৎ বাংলা প্রথম পত্রে কত নম্বর পেলে পাস, এবং এমসিকিউতে কত নম্বর পেতে হবে এবং সিকিউতে কত নম্বর পেতে হবে, বা সৃজনশীলে কত নম্বর পেলে বাংলা প্রথম পত্রে পাস করতে পারবো। একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে যে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। আমার 7টা বা 8টা বা 9টা করে এমসিকিউ হয়েছে, সেক্ষেত্রে কি আমি পাস করতে পারবো? এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছে। তো সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অলরেডি তোমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশন এই চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখানে তোমাদের একটা বিষয় পরিষ্কার করে দেয়, তোমরা যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা ভিডিওটি দেখে টেনশন মুক্ত হতে পারে। কারণ এখানে দেখো তোমাদের কিন্তু শুধুমাত্র যে বাংলা প্রথম পত্র রয়েছে এমনটা নয়, তোমাদের কিন্তু বাংলা প্রথম পত্রের সঙ্গে প্লাস তোমাদের কি রয়েছে, বাংলা দ্বিতীয় পত্র রয়েছে। বাংলা দ্বিতীয় পত্র রয়েছে। এখন তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বাংলা প্রথম পত্রের এমসিকিউতে যদি কারো 8টা বা 7টা বা 9টা করে এমসিকিউ হয়, এবং বাংলা দ্বিতীয় পত্র যেহেতু রয়েছে, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা যখন হবে সেখানে যদি কোনো কারণবশত তোমাদের যদি 20টা করে এমসিকিউ কারেক্ট হয়, 20টা বা 15টা 16টা করে এমসিকিউ হয়, দেখা গেল যে বাংলা প্রথম পত্রে তুমি কয়টি এমসিকিউ পেয়েছো সেটা দেখার বিষয় নয়। এখন বাংলা প্রথম পত্র আমি তোমাদের একটু পরিষ্কার করে দেব, বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ মিলে টোটাল কিন্তু 60টা এমসিকিউ হচ্ছে। এই 60টার মধ্যে সর্বনিম্ন তোমাদের 20টা এমসিকিউ কারেক্ট করতে হবে। অর্থাৎ বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ মিলে হচ্ছে 60টা। এই 60টার মধ্যে সর্বনিম্ন 20টা এমসিকিউ সঠিক করতে হবে। এখন যদি দেখা গেল যে তোমার বাংলা প্রথম পত্রে 5টা এমসিকিউ কারেক্ট হয়েছে, এখন দেখা গেল যে বাংলা প্রথম পত্রে তোমাদের 5টা এমসিকিউ কারেক্ট হয়েছে, বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের 15টা এমসিকিউ হয়েছে, তাহলে 15 আর 5 হচ্ছে 20, অর্থাৎ 60টার মধ্যে 20টা এমসিকিউ হলে তোমরা কিন্তু এমসিকিউতে পাস করতে পারবে, বাংলা প্রথম পত্রে এমসিকিউতে পাস করতে পারবে। যেহেতু প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পাস, সেক্ষেত্রে তোমাদের টেনশন করতে হবে না। বাংলা প্রথম পত্রে এমসিকিউ, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ 60টার মধ্যে সর্বনিম্ন 20টা হলে পাস। এখন বাংলা প্রথম পত্রে কয়টা এমসিকিউ হচ্ছে সেটা দেখার বিষয় নয়। যদি কারো যদি বাংলা প্রথম পত্রে 7টা বা 8টা বা 9টা করে এমসিকিউ হয়, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে বেশি তুলতে হবে। দুইটা মিলে 20টা এমসিকিউ, দুইটা মিলে যদি 20টা এমসিকিউ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা পাস করতে পারবে। আর সৃজনশীলের ক্ষেত্রে তোমাদের একটু পরিষ্কার করে দেয়, দেখো সৃজনশীল বাংলা প্রথম পত্রের সৃজনশীল হচ্ছে 70 মার্ক এবং বাংলা দ্বিতীয় হচ্ছে 70 মার্ক, টোটাল হচ্ছে 0 14 140। এই 140-এর মধ্যে সর্বনিম্ন কত পেতে হবে? এখন দেখা গেল এটা প্রথম, এটা দ্বিতীয়, এখন দুটা মিলে হচ্ছে 144 140 140কে যদি আমি দেখো 140, এই দুই পত্র মিলে 140 হচ্ছে সৃজনশীল। এখান থেকে তোমাদের সর্বনিম্ন 23 হলে পাস, 23 23 কত হচ্ছে 46, অর্থাৎ 140-এর মধ্যে যদি 46 ওঠে তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্রে পাস করতে পারবে। এখন এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে হচ্ছে 46, এবং এখানে এমসিকিউতে 60-এর মধ্যে হচ্ছে 20। তাহলে আমি যদি উপরে 20 দিই আর নিচে যদি, বা সরি, উপরে আমি 46 দিলাম এবং নিচে আমি 20 দিলাম, তাহলে হচ্ছে 6 এবং এখানে হচ্ছে 6, অর্থাৎ দুই পত্র মিলে যদি তোমাদের 66 ওঠে তাহলে তোমরা পাস করতে পারবে। এখন কোন পত্রে কত নম্বর উঠতেছে সেটা তোমাদের দেখার বিষয় নয়, দুই পত্র মিলে, অর্থাৎ বাংলা প্রথম পত্র, বাংলা আমি তোমার পরিষ্কার করে দিই, বাংলা প্রথম প্রথম প্লাস বাংলা দ্বিতীয় মিলে যদি তোমাদের 66 নম্বর ওঠে, তাহলে তোমার বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্রে পাস করতে পারবে। এখন দেখা গেল যে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে তোমাদের 65 উঠছে, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না, কারণ 66 নম্বর তুলতে হবে, দুই পত্র মিলে 66 নম্বর তুলতে হবে, এবং একটা পত্রে পাস করার জন্য সর্বনিম্ন কিন্তু 33 করে লাগে। সেক্ষেত্রে যেহেতু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, সেক্ষেত্রে তোমাদের 66 লাগবে, তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে পাস করতে পারবে। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এটা টেনশনের মধ্যে পড়ে যাবে, আমার এমসিকিউ খারাপ হয়েছে, দরকার নাই এটা নিয়ে টেনশন করার কোনো কারণে। যেহেতু এটা দ্বিতীয় পত্র রয়েছে, দ্বিতীয় পত্র তোমাদের ব্যাকআপ হিসেবে থাকবে, দ্বিতীয় পত্র অবশ্যই তোমাদের ভালো করতে হবে, তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্রে অনায়াসে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে। তো অবশ্যই তোমাদের বিষয়টা আমি পরিষ্কার বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।